বেশ বড় অংশের একটা মানুষ তাদের নিজেদের বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে আছেন। তারা দেখতে চান যে কেমন ইলেকশন হয়, কেমন সরকার আসে। আমরা একটা যেই নর্মালসি, একটা যেটা স্বাভাবিকতা, একটা রাষ্ট্রের ভিতরে যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নীতির এক ধরনের সামঞ্জস্য থাকতে হয়, সেটা এস্টাবলিশ হয় কিনা এটা দেখার জন্য বসে আছেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরে এই যে ইনভেস্টমেন্টের একটা খরা চলছে, জব মার্কেটে একটা খরা চলছে, এগুলো কাটতে শুরু করবে, হয়তো কিছুটা কাটবে। সেটা হলো মানে ডেফিনেটলি একটা তো সেই জায়গায় অনিশ্চয়তা আছে। সেই অনিশ্চয়তাগুলো যদি কাটে নিঃসন্দেহে এটা ইমপ্রুভ করবে, এটা আমি বিশ্বাস করি। যেমন আমি একজন আমেরিকান প্রফেসরের একটা স্টাডি পড়ছিলাম, মাইক টাস্টন সামথিং নাম। তো ওনার স্টাডিতে উনি দেখাচ্ছেন 157টা দেশের আপনার ইলেকশন এবং ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট উনি অ্যানালাইসিস করে তার কনক্লুশন হচ্ছে আপনার গুড ইলেকশন, ক্রেডিবল ইলেকশন অ্যাট্রাক্ট এফডিআই। তো আমাদের ফেব্রুয়ারি ইলেকশন আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এটা মোটামুটি গ্রহণযোগ্য ক্রেডিবল একটা ইলেকশন হবে, শুধু ক্রেডিবল ইলেকশন হয়ে গেলেই কি আমরা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো, নাকি আমাদের পলিসি, ইনস্টিটিউশন, গভর্নেন্স আরও অনেক কিছু করণীয় আছে আমাদের? না, করণীয় আছে, সেটাই বলছি আমি বলছি যে আপনি দেখেন দুটো বিষয় আলোচনা করছে। একটা হলো যে কারেন্ট এক ধরনের স্থবিরতা আছে, বর্তমান স্থবিরতা। সেই স্থবিরতা থেকে যদি আপনি বের হতে চান তাহলে আপনার জন্য একটা ভালো নির্বাচন দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং ভালো নীতির দরকার আছে, সেটা ইজ ওয়ান। কিন্তু আমরা যেটা আলোচনা করছি সেটা হলো রিলেটিভলি আমরা বলি যে লঙ্গার টার্ম একটা চেঞ্জ, এবং সেটার সাথে আমি অ্যাডাপ্ট করতে পারছি কিনা। সেটার জন্য শুধুমাত্র ইলেকশন একটা হয়ে যাওয়াই যথেষ্ট না, তার সাথে নীতির যে ফ্লেক্সিবিলিটিটা এটা আসবে। আমি আজকে বসে যেই অন্তত নির্বাচনের আলোচনা দেখছি সেখানে সকল রাজনৈতিক দল যে একই রকমভাবে এই যে ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেক ধরনের নীতি আলোচনা করছেন সেটা কিন্তু না। আমাদের এখনও নির্বাচনের যে বিতর্ক আছে সেটা অনেক বেশি, আমি বলবো যে ট্র্যাডিশনাল রাজনৈতিক এবং বিরোধিতাপূর্ণ আলোচনায়। তাহলে আমরা এতদিন আলোচনায় শুনে আসছি ডেমোক্রেসি থেকে আমরা অটোক্রেসিতে স্লিপ করেছি, অটোক্রেসি থেকে গত 15 বছরে ক্লেপ্টোক্রেসিতে বা চোরতন্ত্রে আমরা প্রবেশ করেছিলাম, চোরতন্ত্র গড়ে উঠেছিল। তো অর্থনীতি থেকে, চোরতন্ত্র থেকে তো এখনো মুক্ত নয়। মুক্ত কি? দুর্নীতি কি আমাদের এখান থেকে ওই মাত্রায় কমে গিয়েছে? টিআইবির এখনো মাঝে মধ্যে যে স্টেটমেন্টগুলো আসে, স্টেটমেন্টে কিন্তু বলা হয়, তারা ইঙ্গিত করে থাকেন যে বিভিন্ন জায়গায় এগুলোর মাত্রা বাড়ছে। হ্যাঁ, মানে দুর্নীতি যে যায় নাই এটা তো মানে বোঝা যাচ্ছে। আপনি শুধুমাত্র টিআইবি না, আমি আপনাকে সাম্প্রতিক পরিসংখ্যান ব্যুরোর যেই আপনি হিসাব যদি দেখেন সেখানেও আপনি দেখবেন যে গত 1 বছরে আপনার দুর্নীতি খুবই উজ্জ্বলমান অবস্থার ভিতরে এখনো রয়ে যাচ্ছে। আমরা এটাকে থামাতে পারছি। তাহলে বলা হয়ে থাকে তো দুর্নীতি আসলে রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিগুলো থাকে, সেটা ইকোনমিক বলুন, পলিটিক্যাল রাইটস বলুন, সেই সক্ষমতাকেই তো দুর্নীতি আসলে আন্ডারমাইন করে, সক্ষমতাকে ডিস্ট্রয় করে দেয়। তাহলে আমরা যে ফিউচার ইকোনমির কথা বলছি, আপনি দেখেন না, আমি আপনাকে যে দুটো কথা বললাম যে আপনার অন্যান্য বিষয় তো বলছি, স্কিলস লাগবে, আপনার ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগ এবং দেশের ভেতরে আপনার যেই ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন, আপনার সম্পদ সংগ্রহ, এই দুটোকে তো বড় পরিসরে আপনার আটকে রেখেছে দুর্নীতি, তাই না? এবং আপনার ওই যে আপনি বলেন ক্লেপ্টোক্রেসির কারণ হলো আমরা এটা দেখেছি যে গত 10-15 বছরে এখানে বিনিয়োগ করতে আসলেও তখনও আমরা দেখেছি যে একটা যোগসাজশ হয়ে এটার ভেতরে এমন টাইপের ক্লজ হয় যেটা আসলে প্রতিযোগিতাপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট ভালো না। আমরা এমনকি বিদ্যুৎ সেক্টরে যেই ইনভেস্টমেন্ট এসছে সেই ইনভেস্টমেন্টের ভিতরে আমরা দেখেছি যে এমনভাবে এটাকে ক্লজগুলো করা হয়েছে যেটা আসলে আমাদের স্বার্থের পরিপন্থী, এবং এটা বাংলাদেশ উইন করে না, এবং সেটার দায়ভার আমাদের চলতে হবে। আপনি যখন দেশীয় সম্পদ দিয়ে, মানুষের করের অর্থ দিয়ে আপনি খারাপভাবে সেই অর্থ আপনি ব্যবহার করবেন এবং এটার বড় অংশ চুরি হয়ে যাবে, তখন দেশের মানুষও উৎসাহ বোধ করে না। তাহলে দুর্নীতি হচ্ছে আজ, কিন্তু আজের দুর্নীতির ভিতরে দিয়ে আমি আমার ফিউচারকে ডিস্ট্রয় করে দিচ্ছি, ফিউচারকে আমি ব্লক করে ফেলছি, তাই নয় কি? অবশ্যই। আমি যেটা মনে করি যে আগামী 5 থেকে 10 বছর বাংলাদেশের
ওই যেই সময়কালের কথা আপনি বলছেন যে 25-30 বছর পরে অর্থনীতি কেমন হবে, এইটার একটা বড় নির্ধারক হয়ে থাকবে। আগামী 5-10 বছরের ভিতরে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি আমাদের এই চ্যালেঞ্জগুলো, আমি এই লম্বা লিস্ট আর দর্শকদেরকে বলছি না, ওনারা জানেন সুশাসন এক শব্দে বলে দিলেই হয়তো পুরাটা হয়ে যায়। সেই দুর্নীতি সুশাসনের ইস্যু, রাজনৈতিক সদিচ্ছার ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে সামনে আগাতে হবে, এবং আগামী 5-10 বছরের মধ্যে যদি আমরা এটা ঘুরে না দাঁড়াই, আনফর্চুনেটলি আমরা যে জায়গায় আমাদের দেশকে দেখতে চাই সেই জায়গাটাতে আমাদের পৌঁছানো খুবই কঠিন হবে। এই মুহূর্তে যদি আমরা আরেকটা সংকটের মুখোমুখি আছি, আপনার এই বর্তমান পরিস্থিতিতে গত 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি ঘটেছে, ব্যবসায়ীদের মহল থেকে বিভিন্ন সময়ে আশঙ্কার কথা বলা হয়ে থাকে এবং মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, এখন সেটাকে পলিটিশিয়ানরাই কিন্তু বলছে যে এটা আসলে মবক্রেসিতে স্লিপ করেছে। তাহলে ক্লেপ্টোক্রেসির কথা বললাম, আমরা মবক্রেসিতে চলে আসলাম। তাহলে আপনি যেটা বলছেন 5-7 বছর 10 বছর, ফেব্রুয়ারিতেই যে সরকার ক্ষমতায় আসবে তার জন্য বড় কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে? ওরে বাবা, ফেব্রুয়ারিতে কিন্তু রমজানও শুরু হচ্ছে। আমি যেটা মনে করি, দেখেন, আর মানে রমজানের সময় আমাদের জিনিসপত্রের দাম এবং এটা গ্রাহকদেরকে একটা মিনিমাম যেই টুক স্বস্তি দেওয়ার কথা সেটা দেওয়ার হয়তো ট্র্যাডিশনালি আছে। আমি মনে করি সামনের দিনে যে সরকারই নেবেন দায়িত্বভার, আমি ক্ষমতা শব্দটা ব্যবহার করি না, আমি বলি যে দায়িত্ব নেবেন, তো সেই তার জন্য বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক দিক থেকে আসলে দাঁড়িয়ে আছে, এবং এটা হয়তো ওনারা কিছুটা অনুধাবন করেন, কিছুটা পুরোপুরি অনুধাবন করতে পারেন কিনা আমি জানি না। আমাদের বিরাট আসলে এখন কর্মযজ্ঞ রয়েছে অর্থনীতিকে যদি পুনর্গঠন হয়। কাজটা কিছুটা শুরু হয়েছে কোনো কোনো জায়গায় ছাড়া ছাড়াভাবে গত 1.5 বছরে, কিন্তু সব জায়গায় এটা টাচ করে নাই। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে অর্থনৈতিক এই বিষয়গুলো বিনিয়োগ থেকে শুরু করে আমার অন্যান্য জায়গায় যদি আমি উন্নতি করতে চাই, আইনের শাসন একটা খুব বড় বিষয়। আমি এই শব্দটাই ব্যবহার করি। এটা আপনি মবক্রেসি বলেন, আপনি রাজনৈতিক উশৃঙ্খলতা বলেন, আপনি কেউ কেউ বলেন এটাকে যে প্রেশার গ্রুপ, কিন্তু আমি সহজভাবে বলি যে বাংলাদেশে একটা যদি আইনের শাসন তৈরি করা না যায়, রুল অফ ল, তাহলে আসলে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন করা খুবই কঠিন হবে। এটাকে অনেক বেশি মানে পরিবর্তনের সুযোগ আছে কিনা বা এটা সম্ভব কিনা এটা নিয়ে অনেকে ডাউট প্রকাশ করতে পারেন। আমি মনে করি যে সম্ভব, কারণ বিশ্বে এরকম উদাহরণ আছে যে যারা খুবই খারাপ পরিস্থিতি থেকে শুধুমাত্র একটা আইনের শাসন দিয়ে, সেই আইনের কিছু মানে 19-20 ভালো মন্দ থাকতে পারে, কিন্তু একটা আইনের শাসন তৈরি করা উচিত, কারণ সেটা যখন না হবে আপনার কনফিডেন্সটাই আসবে না। কারণ আপনি যদি ধরেন একটা কারখানা আপনি দিবেন বিদেশ থেকে এসে, আপনি যদি মনে করেন যে এই দেশে হঠাৎ করে 50 জন 100 জন মানুষ একসাথে জড়ো হয়ে সেটাকে আক্রমণ করতে পারে বা একটা দাবি নিয়ে দাঁড়িয়ে সব কিছু বন্ধ করে দিতে পারে, এইটা খুবই কঠিন একটা পরিস্থিতি। কেউ এই রিস্ক নিতে আসবে না আপনার এখানে। তাহলে ইলেকশন হয়ে যাওয়ার পরপরই যে ইনভেস্টমেন্ট আসবে সেটারও গ্যারান্টি নেই। ডিপেন্ড করবে যে আপনি কেমন ইলেকশন হলো এবং কনফিডেন্সটা আপনি তৈরি করতে পারেন কিনা। এটা দেশীয় ইনভেস্টরদের ভিতরে আছেন, বিদেশি ইনভেস্টরের ভিতরে আছেন। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের এখন যারা উদ্যোক্তা শ্রেণী আছেন তাদের ভিতরে বেশ অনেকজন মানুষ, আমি বড় অংশ শব্দটা ব্যবহার করলাম না, বেশ বড় অংশের একটা মানুষ তাদের নিজেদের বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে আছেন। তারা দেখতে চান যে কেমন ইলেকশন হয়, কেমন সরকার আসে, আমরা একটা যেই নর্মালসি, একটা যেটা স্বাভাবিকতা, একটা রাষ্ট্রের ভিতরে যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নীতির এক ধরনের সামঞ্জস্য থাকতে হয়, সেটা এস্টাবলিশ হয় কিনা এটা দেখার জন্য বসে আছেন। আপনি বিদেশি বিনিয়োগ তো আমি বলছি না, তো কয়েক মাস সময়, দেশের ভিতরে বিনিয়োগকারীরা অনেকে পালিয়ে যেতে পারে। কয়েক মাস সময় লাগবে তাহলে যদি কিছু করতেও চায় সরকার ইমিডিয়েটলি। এটা তো প্রাথমিক জায়গাটা হলো যে আপনার রাজনৈতিক যে আপনি ইশতেহার দিবেন, যেই ধরনের আপনি মেসেজগুলো ইলেকটোরাল ডিবেটসের সময় দিবেন, সেইটা একটা বড় ভূমিকা রাখবে, এবং তারপরে সবাই দেখতে চাবে যে আপনাদের কী ধরনের পরিকল্পনা আপনারা করছেন, এবং তারপর নিঃসন্দেহে 2-3 মাস তো তারা দেখবেন যে পরিস্থিতি এটা স্টেবিলাইজ করে কিনা। স্টেবিলাইজ যদি করে তখন তারা বড় আকারে সিদ্ধান্ত নেবেন। সুতরাং
আমি মনে করি ওইটা আরও 6 মাস থেকে 1 বছরের একটা জায়গা রয়েছে, এবং একটা ইনভেস্টমেন্ট আসলে সেটা ইকোনমির ভিতরে বড় আকারে ইনভেস্টমেন্ট বলছি, সেটা ইকোনমিতে আসতেও কিন্তু 2 বছর সময় লাগে। আপনি যদি, আমরা তো মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর বা হাই লেভেল যেই ভ্যালু অ্যাডেড আপনার সার্ভিসেস সেক্টরগুলো আছে, সেগুলো জায়গায় কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্ট আসতে হয়, তাহলে আপনাকে অবশ্যই 1-2 বছর কিন্তু সময় লাগবে।